শুভ রথযাত্রা সকলকে। আজকে তো আমাদের ওখানে ভীষণ বড় একটা ফেস্টিভ্যাল, আর স্পেশালি সন্ধ্যের বেলা বাচ্চারা ছোট ছোট রথ নিয়ে বেরোবে। কিন্তু এখানে কর্ণাটকে রথের কোনো সিন নেই, মানে আজকে অ্যাজ ইউজুয়াল পোপো স্কুল গেছে ডেলি যেরকম যায়। তো এখানে রথের সেরকম কিছু ব্যাপার নেই, বাট স্টিল বাঙালি তো একটু বাড়িতে সেলিব্রেট করবো না, এটা কী করে হতে পারে? ডেফিনেটলি করব। বাট আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই যে এখানে কর্ণাটকে আমি যেখানে স্পেশালি থাকি বর্তুরে, এখানে কিন্তু রথ হয় জানুয়ারি মাসে। আমার বোধহয় মিষ্টি অর্ডার করেছিলাম, ঠাকুরের ওটা এসে গেছে, তো ডেলিভারি দিতে এসছে, ওই জন্য ওয়েট করছিলাম। স্নানে যাইনি, ভাবছিলাম ততক্ষণ আপনাদের সাথে কথা বলে নিই, বাট সম্ভবত এবার বেল বাজবে। তো যেটা বলছিলাম, এখানে রথ যেটাও জগন্নাথ দেবের নয়, সেই রথটা হয় বিষ্ণুদেবেরই একটা রূপ আছে, সেই রূপের চেন্না স্বামী সম্ভবত। এদের যে রথযাত্রাটা হয় সেটা বিশাল বড় হয়। আমি যেখানে থাকি ব্যাঙ্গালোরে, ভার্তুরে রথ ভীষণ ফেমাস। যারা ব্যাঙ্গালোরে থাকেন বা ব্যাঙ্গালোরে এসেছেন তারা জেনে থাকবেন। পুরো অনেক বড় রথ হয়, পুরো অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়। হ্যাঁ, অনেক বড় করে ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়। সেই আগের বছর এখানেই ছিলাম, বাট এবার নেক্সট ইয়ার আপনাদেরকে দেখাবো। 7 দিন ধরে মেলা বসে, বাজি ফোটে, অনেক বড় ফেস্টিভ্যাল এখানকার জন্য এটা। তো যাই হোক, আজকে রথের কিন্তু কোনো ব্যাপার নেই, বাট স্টিল আমি খিচুড়ি রান্না করেছি আর পাঁপড় ভেজেছি, যেটা মাস্ট। মানে রথে পাঁপড় হবে না এটা হতে পারে না। আর আজকে এখানে কিছু কিছু জায়গায় কিন্তু রথযাত্রা সেলিব্রেট হয়, যেরকম ইসকন টেম্পলে হয়, কিছু কিছু স্পেসিফিক জায়গায় হয়। তো এখানে আমাদের হোয়াইটফিল্ডেও হবে একটা জায়গায়। তো ইসকনেরই যারা আছেন তারা ওখানে রথযাত্রা করেন। তো আমারই অ্যাপার্টমেন্ট থেকে একজন গেছে, বাট আমার যাওয়া হয়নি। তো এই মিষ্টি এসে গেছে, আর আজকে দেবো বাগানের ফুল। যদিও আমার ডেলি বাড়িতে মিষ্টি ভোগ দেওয়া হয় ভগবানকে, কিন্তু আজকে আসবে স্পেশাল মিষ্টি, মানে এসে গেছে। আর দেবো আমার বাগানের ফুটেছে ফুল। দাঁড়ান আপনাদের আমার বাগানের ফুলটা দেখায়। এতটুকু গাছে কত ফুল এসেছে দেখুন। দুটো কিন্তু ছোট্ট ছোট্ট নয়নতারা গাছ, একটা সাদা একটা গোলাপি। আর এটা একটু বড় জাতের নয়নতারা, এগুলো তো নোটেমনি, এগুলো তো আমি দেবো না ঠাকুরকে। আর বেলি ফুলের গাছটা জানেন প্রচুর ফুল দিত, মাঝখানে মরে গেছিল একদম। বাট আমি একটু কাটিং করার পরে দেখলাম যে এখন আবার আগের মতো একটু একটু করে ফুল দেওয়া শুরু করেছে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। এখন আমি যাব স্নানে। এতক্ষণ ওয়েট করছিলাম কতক্ষণে আমার মিষ্টিটা আসবে, বাট মিষ্টি এসে গেছে। এখন আমি স্নানে যাই, স্নান করে এসে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমার তো এখন স্নান হয়ে গেছে। আমি পরেছি একটা মায়ের শাড়ি। এই শাড়িটা এত হালকা, কি বলবো, আমার শাড়ির ব্যাপারে খুব একটা নলেজ নেই। সম্ভবত এটা পেপার সিল্ক, মানে আমি পরে আছি, আমি জাস্ট বুঝতে পারছি না। এটা মায়ের শাড়ি, মা এবারে যখন ব্যাঙ্গালোর এসেছিল মা রেখে গেছে। একদমই নতুন শাড়ি, মা পরেনি একবারও। তো আমি ভাবলাম আজকে এই শাড়িটাই আমি পরি, কারণ আমি একা হাতে জোগাড় করব, পুজো করব। আর পোপোকেও নিয়ে আসতে যেতে হবে স্কুলে। তো আমি জাস্ট একটু পুজোর জোগাড় করে আমি যাব পোপোকে আনতে। তো আমি ঝটপট পুজোটা করে নিই, তারপরে দেখাবো পোপোর রিয়াকশন ওর স্কুলে গিয়ে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, সাদা নয়নতারার ওপরে কি অসুরের দুফোঁটা রক্ত পড়ে যাওয়ার কারণে কিছু নয়নতারার ফুলের রং ওই গোলাপি বা রানী কালার হয়ে গেছে, এবং সেই কারণে কি সাদা ছাড়া অন্য কোনো রঙের নয়নতারা ঠাকুরকে দেওয়া যায় না, এরকম কোনো কনসেপ্ট আছে কি? আগের দিন আমি দিদির কাছে এটা শুনলাম, সত্যি আমি জানতাম না। তবে এটা একটু অন্যরকম রং, এটা একটু হালকা গোলাপি নয়নতারা, যেটা আমাদের ওখানে প্রচুর দেখা যায়, একটু রানী কালারের মতো হয়, সেই নয়নতারা এটা নয়। আর আমার কাছে বেলি ফুল ছিল, ব্যাস। এবার দেখুন, আমার ছোট্ট একটা বাগানে যেটুকু ফুল আছে আমি ওইটুকু দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। আমার মনে হয় না ঠাকুর খুব একটা অসন্তুষ্ট হবেন, কিন্তু তাও
আমি বলবো এরকম যদি সত্যি হয় তাহলে আমাকে কাইন্ডলি একটু জানাবেন কমেন্ট করে। তো আমি অল্প কিছু ফুল তুলে নিলাম। আর এখন একটু ঠাকুরঘরের সামনেটা মুছেও নেব। আর সিংহাসনটা একটু ক্লিন করে নেব। কদিন আগে আমি মোটামুটি ১ সপ্তাহ অন্তর, অন্তর একটু সিংহাসন ক্লিন করি। কারণ ব্যাঙ্গালোরে প্রচণ্ড ডাস্ট। কিছুদিন পর, পরে যেকোনো ফার্নিচারের ওপরে দেখবেন জাস্ট ধুলোর একটা স্তর পড়ে গেছে। আমার না আলপনা দেওয়ারও ভীষণ ইচ্ছে ছিল। কিন্তু আমার যেহেতু মেঝেটা দেখুন এরকম টাইলস বসানো, সেই কারণে আলপনা দিলে খুব একটা ফোটে না। আর সেই কারণেই আমি সমস্ত জায়গায় আলপনার স্টিকার লাগিয়ে রেখেছি। আমার আলপনা দিতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আগে যখন গ্রামে থাকতাম, মানে বিয়ের আগে ইভেন অনেক ছোটবেলাতেও আমাদের বাড়িতে যখনই লক্ষ্মী পুজো বা নবান্ন হতো, আমি কিন্তু মায়ের সাথে, সাথে আলপনা দিতাম। আমার বিয়ের পরেও আমি পুজো-টুজো হলেই কিন্তু ঘরে আলপনা দিতাম। কিন্তু কলকাতার ঠাকুরঘরটা একটু বড়, ওটা ঠিক আছে। বাট এখানে সেটা পসিবল হয় না। আচ্ছা, আলপনা বলতে একটা কথা মনে পড়ল জানেন? এখানে যখন থেকে আমি শিফট করেছি ব্যাঙ্গালোরে, আমি দেখি কর্ণাটকে সবাই না সকালবেলা রোজ ঘরের সামনে মানে চৌকাঠের বাইরেটা মুছে ওখানে রঙ্গোলি দেয়। আমরা জেনারেলি আতপ চাল বেটে বা খড়ি মাটি ভিজিয়ে রেখে আমরা আলপনা দিই। এখানে রঙ্গোলির ডাস্ট পাওয়া যায়। ওরা সেটা দিয়ে দেয় বা অনেক সময় ওই রঙ্গোলি না চকের মতো পাওয়া যায়, যেগুলো দিয়ে ওরা রঙ্গোলি দিয়ে থাকে। আর এদের রঙ্গোলি দেওয়ার স্টাইলটা একটু অন্যরকম। আমাদের মতো আলপনা আর রঙ্গোলি কিন্তু একরকম মোটেও নয়। আর এরা ডেইলি দেয়, ডেইলি। ইভেন কোনো দোকানের সামনে, রাস্তার ধারে আমি যে বাড়িগুলোর সামনে দিয়ে যাই, প্রত্যেকটা বাড়িতে আমার ফ্ল্যাটের সামনে যেনারা থাকেন ওনারা আন্ধ্রপ্রদেশ থেকে। ওনারাও কিন্তু ওনাদের ঘরের সামনে রোজ মুছে ওইভাবে রঙ্গোলি দেন। আমার এরকম কালচার দেখতে ভীষণ ভালো লাগে। একটু পরে আমি পোপোকে আনতে যাব না? আপনাদের পারলে কয়েকটা বাড়ির সামনে একটুখানি ভিডিও করে দেখাবো নিশ্চয়ই। আমার এই ছোট্ট ঠাকুরঘরের সিংহাসনের ওই ওপরে যে রুদ্রাক্ষের মোটা মালাটা দেখছেন, ওটা কেদারনাথ থেকে আনা। একদম কেদারনাথের মন্দিরে ভিতর থেকে এবং গর্ভগৃহের ওখানে পুজো করিয়ে এটা আনা। তাই জন্য ওটা ওখান থেকেই বলা হয়েছিল যে ঠাকুরঘরের মধ্যে যেন রাখা হয়। তাই আমি এভাবেই রেখেছি। জানি না এটা আর কিভাবে রাখতে হয়। তো আমার এটা দেখতেও ভীষণ ভাল লাগে। আমার যেন সিংহাসনের সাথে না রুদ্রাক্ষের মালার এই কালারটা ম্যাচ করে গেছে। আমি জানি অনেকের অনেক সুন্দর, সুন্দর ঠাকুরঘর। আমার এই ভাড়া বাড়িতে এরকমই সুন্দর করে আমি সাজিয়ে রাখতে পছন্দ করি। ছোট্ট ঠাকুরঘর হলেও সবসময় আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে গুছিয়ে রাখলে যেকোনো জিনিসই ভালো লাগে। রেডি, এখন যাব বোবোকে আনতে। 1টা বেজে গেছে। তো ওকে স্কুল থেকে নিয়ে আসি, বাট এই ফার্স্ট টাইম আমি হয়তো শাড়ি পরে ওকে আনতে যাব। তো দেখবো রিয়াকশন কি হয়। যদি পারি তো ক্যাপচার করব, কারণ ওখানে অনেক প্যারেন্টস থাকে নেওয়ার জন্য। তো আমি জানি না কতটা কি আমি কমফোর্টেবল হব। তো চলো বাবাকে নিয়ে আসি, না হলে লেট হয়ে যাবো, আবার ওয়েট করছে আমার জন্য। আমি শাড়িটা ফিট করে নিলাম, কারণ হেঁটে যাবো, ওকে আনতে যাবো। তো আঁচলটা খোলা থাকলে খুবই প্রবলেম হয়ে যাবে ওকে আনতে যেতে। আজকে রথযাত্রা। হ্যাঁ মাইনুকে শাড়িটাকে তোলো, তুলবো কেন আমি? আরে এটা ঘষে যাচ্ছে শাড়িটা, দাঁড়াও। ঘষে যাবে না, চলো লেটস গো হোম, লেটস গো।
এই দেখুন, আপনাদের বলেছিলাম না, এটা কিন্তু একটা পাশে জাস্ট দোকান, দোকানের সামনেও কিন্তু সকালবেলা মুছে রঙ্গোলি দিয়েছে। আপনি রাস্তায় যেতে যেতে এরকম প্রচুর দেখতে পাবেন, রাস্তার ধারে ওরা মুছে মুছে সুন্দর ডিজাইন করে করে রঙ্গোলি দিয়েছে। আর দেখেছেন এদের রঙ্গোলির ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম, এরা ডট ডট দিয়ে রঙ্গোলিটা দেয়। পরে কখনো দেখাবো। বাড়ি এসে গেছি, বিশ্বাস করুন প্রচুর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, দেখা হবে পরের ব্লগে। জয় জগন্নাথ।